আজকের আমি কষে দেখি 20.2 এর 2 নম্বর দাগ থেকে সমাধান করে দেখাবো। ওকে, এখানে দেওয়া আছে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি এবং 72.5 ডিগ্রি যথাক্রমে চতুর্থ কোণটির পরিমাপ লিখি। ওকে, তাহলে আমরা জানি যে চতুর্ভুজের 4টি কোণের পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি। সেখান 360 থেকে যদি এই তিনটির সমষ্টি মাইনাস করি তাহলে উত্তর বেরিয়ে যাবে চতুর্থ কোণটির মান। তাহলে দেখা যাক, এখানে দেখো চতুর্ভুজের প্রদত্ত তিনটি যে তিনটি কোণের মান দেওয়া আছে ওখানে বই দেখবে। প্রদত্ত তিনটি কোণের সমষ্টি হচ্ছে 104.5 ডিগ্রি যোগ 8, এই তিনটে যোগ করলাম, যোগ করার পরে কত হলো 242 ডিগ্রি। তাহলে আমরা জানি যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি বললাম যে আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। সুতরাং চতুর্থ কোণটির মান কত হবে? এখানে কোশ্চেনে কি চেয়েছে? চতুর্থ কোণটির মান কত? তাহলে লিখব, সুতরাং চতুর্থ কোণটির মান। তাহলে চতুর্থ কোণটির মান কি হবে? এই 360 থেকে এই যোগফলটা মাইনাস করবো, তাই তো? মান সমান কি হবে? 360 মাইনাস 242 ডিগ্রি। ওকে, এটা মাইনাস করলে কি হচ্ছে? 2 আসে কত? 10 হবে 8 হলে, হাতে 1, 4 1 5, 5 6 হবে 1 হলে, 2 স্কোয়ার 3 হবে 1 হলে। কত ডিগ্রি হলো? 118 ডিগ্রি হলো। এটা মাইনাস করে আপনি 118 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির মান 118 ডিগ্রি। তাহলে উত্তর কি লিখব? উত্তর 118 ডিগ্রি চতুর্থ কোণটির মান। ওকে, 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাণ যথাক্রমে এত 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 এবং এত ডিগ্রি। পঞ্চম কোণটির পরিমাপ লিখি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা সূত্র অনুযায়ী পঞ্চভুজের 5টি অন্তকোণের পরিমাপটা বের করে নেব। ঠিক আছে, তারপরে মোট পরিমাপ থেকে এগুলোর সমষ্টি, প্রদত্ত কোণগুলির সমষ্টি মাইনাস করব, তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ পঞ্চম কোণটির পরিমাপ বেরিয়ে যাবে। এখানে কি বলা আছে আবার একটু রিপিট করি। একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ যতক্ষণে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি, 116 ডিগ্রি। তাহলে এগুলো আমরা প্রথমে যোগ করব, তারপরে 5টি কোণের মান থেকে এই মানটা বিয়োগ করব। ঠিক আছে, আচ্ছা দেখা যাক। তাহলে আমরা প্রথমে এখানে একটা সূত্র অনুযায়ী পঞ্চভুজের 5টি অন্তকোণের সমষ্টি কত সেটা বের করে নিচ্ছি। আমরা জানি পঞ্চভুজের 5টি অন্তকোণের সমষ্টি সমান 2 × n-2 সমকোণ, অর্থাৎ তাহলে এখানে n এর মান 5, পঞ্চভুজের 5টা বাহু, তাহলে n এর মান এখানে 5। অর্থাৎ ঠিক আছে, আমরা 1 নম্বর অঙ্কে যেটা করেছি সেখান থেকে এটা অনেকটা সহজ হয়ে যাবে এখন। দেখো, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 540 ডিগ্রি এই সূত্র অনুযায়ী। ওকে, তাহলে প্রদত্ত 4টি কোণের সমষ্টি কী ছিল? এগুলো ছিল, এইটা প্রদত্ত 4টি কোণ কী ছিল? 65, 89, 132 এবং 116। ওকে, তাহলে এগুলো যোগ করে আমরা কী পাচ্ছি? 402 ডিগ্রি। তাহলে কি বলছে? পঞ্চম কোণটির পরিমাপ কত? ঠিক আছে, সুতরাং পঞ্চম কোণটির পরিমাপ হবে, পঞ্চম কোণটির পরিমাপ সমান, তাহলে 540 থেকে এটা মাইনাস করব, 540 মাইনাস 402 ডিগ্রি। ওকে, সমান কত হচ্ছে? 0 কেটে 2 নামলো, এই 2 স্কোয়ার 10 হবে 8 হলে, 2 আছে কত হলে? 10 হবে 8 হলে, হাতে 1, 1 আছে কত হলে? 5 হবে, 1 আছে কত হলে? 4 হবে 3 হলে, 4 আছে কত? 5 হবে 1 হলে, 138 ডিগ্রি। 138 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটির মান কত পেলাম? 138 ডিগ্রি। উত্তর 138
ডিগ্রি। ওকে, আচ্ছা আচ্ছা। এরপরে 4 নম্বরে কি বলছে দেখো, একটি কুব্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে কিনা। তা এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কুব্জ কুব্জ চতুর্ভুজ কি, বা ঠিক আছে। তাহলে আমি এখানে দেখো একটা ছবি এঁকেছি, এটা একটা চতুর্ভুজ দেখো, এটাও একটা চতুর্ভুজ দেখো, এখানে একটা, দুটো, তিনটে, চারটে বাহু, আর এখানে একটা, দুটো, তিনটে, চারটে বাহু আছে। ওকে, তাহলে এই যে এটা এখান থেকে পর্যন্ত, এখান থেকে এগুলো কর্ণ, এটা যদি আমরা একটা কর্ণ আঁকি, এটা মনে করে একটা কর্ণ আঁকলাম, ঠিক আছে, কর্ণটা আঁকলাম। তাহলে এই কর্ণটা দেখো এই চতুর্ভুজের বাইরে রয়েছে, কিন্তু এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখো এই কর্ণগুলো, এই একটা কর্ণ একটা কর্ণের এই চতুর্ভুজের ভিতরে রয়েছে, ঠিক আছে। এই কর্ণ যদি চতুর্ভুজের ভিতরে থাকে তাহলে হচ্ছে কুব্জ চতুর্ভুজ, আর এই চতুর্ভুজটার ক্ষেত্রে দেখো কর্ণটা চতুর্ভুজের বাইরে রয়েছে, এই জন্য হচ্ছে অকুব্জ। তাহলে কুব্জ চতুর্ভুজে কিন্তু প্রত্যেকটা কোণ 180 ডিগ্রির থেকে কম হয়, ঠিক আছে। আরেকটা জিনিস, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে, কুব্জ বহুভুজে প্রত্যেকটা অন্তঃকোণ কিন্তু 180 থেকে কম হয়, ঠিক আছে। অকুব্জের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, অকুব্জে অন্তত একটা 180 থেকে বেশি হবে। ওকে, এই দেখো এই কোণটা, এই যে এখানে যে কোণটা আছে দেখো, এই কোণটা 180 থেকে কিন্তু বেশি, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে দেখো এই যে কোণগুলো, এই একটা, এই চারটে কোণ, চারটে কোণে কিন্তু 180 থেকে কম আছে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম যে কুব্জ চতুর্ভুজ কাকে বলে, যে চতুর্ভুজের প্রত্যেকটা কর্ণ চতুর্ভুজের ভিতরে থাকবে। ওকে, আর অকুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে, অন্তত একটা কর্ণ চতুর্ভুজের বাইরে থাকবে, এটা হচ্ছে অকুব্জ চতুর্ভুজ। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অন্তত একটা কোণ যদি 180 থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে অকুব্জ। আর এখানে দেখো কুব্জের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা কোণ 180 থেকে কম আছে, ঠিক আছে। এই যে কুব্জ বহুভুজ বা আঁকা হয়েছে, মানে এখানে কুব্জ চতুর্ভুজ, তা সপ্তম শ্রেণীর বইয়ে এই কুব্জ বহুভুজ সম্পর্কে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তো এরপর আমি একটু বলছি দেখো, তাহলে এখানে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি আমরা সেই সূত্র অনুযায়ী বের করবো, 2 × n-2 সমাকোণ সেই অনুযায়ী বের করবো, 360 ডিগ্রি পেয়ে গেছি। এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, তবুও আমরা এইভাবে দেখিয়ে দেবো, আমরা যখন অঙ্ক করবো এইভাবে আমাদের দেখাতে হবে। ওকে, তাহলে 4 নম্বরে খেয়াল করো, প্রশ্নে প্রদত্ত কোণ 3টির সমষ্টি আমি এখান থেকে বের করলাম। 3টি কোণের মান প্রশ্নে দেওয়া আছে দেখো, 68, 70 এবং 75 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই 3টি কোণের মান কত, 213 ডিগ্রি হলো, ঠিক আছে। তাহলে চতুর্থ কোণটির মান কি পেলাম, তাহলে চতুর্থ কোণটির মান এই 360 থেকে 213 মাইনাস করতে হবে, 360 থেকে 213 মাইনাস করলাম 147 হলো। আমি ভিডিওটা ছোটো করার জন্য আগে থেকে এগুলো একটু করে রেখেছি, তোমাদের ভিডিওটা ছোটো হবে, তাহলে যাই হোক সময়টা একটু কম লাগবে। তাহলে এখনও চতুর্থ কোণটির মান 147 বেরিয়েছে, তাহলে এই চতুর্থ কোণটির মান এই যে 147 ডিগ্রি, সেটা অবশ্যই কিন্তু 180 ডিগ্রি থেকে কম হলো। তাহলে কুব্জ হওয়ার জন্য কি আগেই বলেছি কি প্রয়োজন, যে প্রত্যেকটা কোণের মান যেন 180 ডিগ্রি থেকে কম হয়। কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান 180 থেকে কম হবে। ওকে, আর অকুব্জের ক্ষেত্রে কিন্তু অন্তত একটা কোণের মান বেশি হবে, ঠিক আছে। এইবার এখানে দেখো এই যে 147 ডিগ্রিটা অবশ্যই 180 ডিগ্রি থেকে কম, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা কোণ কী দাঁড়ালো, 180 ডিগ্রির থেকে কম হলো। এখানে এই যে 3টি কোণ মান দেওয়া আছে 68, 70 এবং 75, আর এখানে বেরোলো 147, তাহলে প্রত্যেকটা কোণ কিন্তু 180 ডিগ্রির থেকে কম হলো। তাহলে আমরা কি বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি যে সুতরাং প্রদত্ত 3টি কোণের পরিমাপ 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে। এরপরে অঙ্কটা অর্থাৎ 5 নম্বর অঙ্কটা কিন্তু একইভাবে করতে হবে, তোমরা নিজেরাও এটা করতে পারবে, তবু আমি এটা করিয়ে দেবো।
5 নম্বর কি দেওয়া আছে দেখো, একটি কবজ ষড়ভুজ, এখানে ষড়ভুজ বলা আছে। ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে কিনা লিখি। তাহলে ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা সেই আগের অঙ্কটার মতো 4 নম্বর অঙ্কটার মতো করবো। তাহলে এখানে কি লিখবো প্রথমে, মানে এই ষড়ভুজের যে 5টি ষড়ভুজের 6টি অন্তঃকোণের সমষ্টি কত সেটা আমরা বের করে নেব, তাই না? তাহলে দেখো কি লিখবো, যে আমরা জানি ষড়ভুজের বাহুর সংখ্যা 6টা। তাহলে এখানে লিখব ষড়ভুজের বাহুর সংখ্যা n সমান 6। সুতরাং অন্তঃকোণগুলির সমষ্টি এটা বের করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে কি জানি, আমরা সূত্র জানি কি, 2 × n-2 সমকোণ। এটা আমরা 1 নম্বর অঙ্কেও করেছি, ঠিক আছে? তাহলে 2 × n এর মান কত, 6 - 2 × 90 ডিগ্রি, এটা সমকোণ, ঠিক আছে? তাহলে কত হলো, 2 × 6 থেকে 2 বিয়োগ করলে 4 গুণ 90, তাহলে 4 দুগুণে 8, তাহলে 4 দুগুণে 8 গুণ 90, তাহলে 8 গুণে 0, 8 × 72, তাহলে কত হলো, 720 ডিগ্রি। 4 দুগুণে 8, 8 গুণে 0, 8 × 72, ওকে। এবারে আমরা এখানে কি করবো, যে ষড়ভুজের বাহুর সংখ্যা n সমান 6 আমরা 1 নম্বর অঙ্কে করেছি, আমি রিপিট করছি। তাহলে ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে, 2 × n-2 সমকোণ। কত পেলাম তাহলে শেষ পর্যন্ত, 720 ডিগ্রি পেলাম, ওকে। 2 × n-2 সমকোণ, n এর মান 6 আর এখানে -2, তাহলে এটা করলে, সমাধান করলে আমরা 720 ডিগ্রি পাচ্ছি। এটা আমি ডিটেলস আর বলছি না, কারণ 1 নম্বর অঙ্কে তোমাদের দেখিয়েছি। তাহলে এখানে 5 নম্বরে দেখো প্রদত্ত কোণগুলি কী কী ছিল, 120, 170, 95, 78, 160। তাহলে এই প্রদত্ত যে 5টি কোণের মান বা সমষ্টি সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই 5টা কোণের সমষ্টি কত, 523 ডিগ্রি। এখানে আমরা 523 ডিগ্রি পেলাম, ঠিক আছে? এই যোগ করে 523 ডিগ্রি পেলাম। তাহলে ষড়ভুজের যেহেতু 6টা কোণ, তাহলে ষষ্ঠ কোণটির মান কত হবে, এই 720 ডিগ্রি থেকে এই 523 ডিগ্রি আমাদের মাইনাস করতে হবে। তাহলে 720 থেকে 523 মাইনাস করলে কত হয়, 197 ডিগ্রি। তাহলে আমি আগেই বলেছি যে 180 থেকে বেশি হবে না। কুব্জ বহুভুজের ক্ষেত্রে কোনো কোণের মান, কুব্জ বহুভুজের ক্ষেত্রে কোনো কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি হওয়া যাবে না। তাহলে এখানে 197, এটা বড়, মানে 180 থেকে বড়, অথবা এক্ষেত্রে এই মানগুলো হওয়া সম্ভব নয়, ঠিক আছে? এই কুব্জ বহুভুজের প্রতিটি কোণের পরিমাপ, এখানে এই 5টা কোণের মান এইভাবে হওয়া সম্ভব নয়, মানে 120, 70, 95, 78, 160 ডিগ্রি হওয়া সম্ভব নয়। তার কারণ কি, এই 5টা কোণের মান যদি 523 ডিগ্রি হয়, 5টা কোণের মান যেহেতু 523 ডিগ্রি, তাহলে ষষ্ঠ কোণের মান কত দাঁড়াচ্ছে, 197 ডিগ্রি। তাহলে 197 ডিগ্রি কোনোভাবে সম্ভব নয় কুব্জ বহুভুজের ক্ষেত্রে, ওকে। তাহলে আমরা এখানে কি লিখব, এক্ষেত্রে সম্ভব নয়, এক্ষেত্রে 5টি কোণের পরিমাপ যথাক্রমে 5টি কোণের পরিমাপ যথাক্রমে 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে না, হতে
পারে না। কি লিখলাম এক্ষেত্রে? যেহেতু একটা ষষ্ঠকোণীর মানটা কত 197, তাহলে লিখব তাহলে এই যে 197 গ্রেটার দেন 180, এটা লিখে নেব এখানে, তাহলে একটু সুবিধা হবে আগেরটার মতো। তাহলে 197 গ্রেটার দেন 180। সুতরাং এক্ষেত্রে 5টি কোণের পরিমাপ যথাক্রমে 120, 70, 95, 78, 160 হতে পারে না, তাই তো? তাহলে এখানে লিখবো ষষ্ঠ কোণ। এটা কত 197, এটা ষষ্ঠ কোণ বেরিয়েছে। ষষ্ঠ কোণ 197 গ্রেটার দেন 180। এক্ষেত্রে সম্ভব নয়, এই মানগুলো হওয়া সম্ভব নয়। ওকে।